আসসালামু আলাইকুম, ঈদ মোবারক সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর মতে সবাই ভালো আছেন। আজ ঈদের পরের দিন আমরা একটু ঘুরতে বের হয়েছি আর যাব তাইফ যাব। আসলে ঘুরতে যাওয়ার প্ল্যান তেমন একটা ছিল না, কিন্তু হঠাৎ করেই এরকমের আয়োজন যে ঘুরে আসি একটু, তাইফ যাব। তা এখন মিনা ক্রস করলাম, আরাফাত মিনা ক্রস করে এখন আমরা এখান থেকে তাইফ যাব সোজা। তাইফের রাজ সাফাই এবং অন্য অন্য জায়গায় কিছু জায়গায় ঘুরে দেখব। যদিও বা এর আগেও অনেক জায়গায় গিয়েছি, তারপরও আবার যাব, একটু ঘুরে দেখব, আপনাদেরও দেখাবো, আপনাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করব। আমরা এখন তাইফের সেই রিং রোড দিয়েই আমরা তাইফে যাব। আমাদের দেশে যেরকম কাটিং করে দেখে চলতি পথে এখানে আমরা একটু গাড়ি থেকে নামলাম, নেমে একটু দেখব, এই কারণে নামলাম। দেখেন উঁচু থেকে কেমন দেখা যায় নিচের শহরটা। যদিও বা আমরা এখনো পুরোপুরি উপরে উঠিনি, তার পরবর্তীতেও দেখেন বিষয়টা কেমন, অনেক উঁচু মনে হচ্ছে, কতই না উঁচুতে গেছি, কিন্তু এর থেকেও আমরা উঁচুতে উঠবো। আসাবা যাব, যেটা তাইফের সব থেকে উঁচু জায়গা। এখান থেকে আমরা কিছু পানি নেব। ঝর্ণাটা অনেক সুন্দর না? এটা মসজিদ আব্বাস রাদিয়াল্লাহু আনহুর নাম অনুসারে মসজিদ। এখানে আমরা একটু নামলাম, মসজিদটা এখানে যাবো, 2 রাকাত নামাজ পড়বো, তারপর আবার রওনা দেবো। এখন মসজিদের ভিতরে অনেক মানুষই নামাজ পড়ছে, আমি এখান থেকে নামাজটা পড়ে নিলাম। এটা মেন সাইড, মহিলাদের নামাজের জায়গা, এটা মহিলাদের নামাজের জায়গা, এটা বাইরের পাশে। একটা গেট, দুইটা গেট, আর বাহিরের এখানে ফাঁকা জায়গাটা কেন জানি না, হয়তো বা অতিরিক্ত ভিড় হইলে বা এরকম তার জন্য কিনা, নাকি সেকশনটা আলাদা করে দিচ্ছে এটার জন্য কিনা জানি না সঠিক। দেখেন আমি ভিতরে গিয়েছি, আর আপনাদের ভাইয়া কি খাচ্ছে? কিশমিশ তো আমার পছন্দ। অনেক বড় এরিয়া। এটা সেই রাস্তা যেখান থেকে
এই যে আঙ্গুর আসছে, আঙ্গুরের কুড়ি। এটা সেই আঙ্গুর বাগান যেখানে আমাদের প্রিয় নবী এখানে আশ্রয় নিয়েছিলেন, এর পাশে। আর এই বাগানের থেকে আঙ্গুর নিয়ে রস করে ওনাকে খাইয়েছিলেন আব্বাস রাদিয়াল্লাহু আনহু। আলহামদুলিল্লাহ, আল্লাহ এখানে আসার তৌফিক দিয়েছেন, শেষ রহমত। বাকিটা ঘুরে দেখি। এটা সেই পথ যে পথ দিয়ে আমাদের প্রিয় হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রক্তমাখা অবস্থায় হেঁটে এসেছিলেন কাফেরদের যখন তারা তখন। এই সেই পথ যে পথ দিয়ে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে গিয়েছিলেন বলতে সবাই কম বেশি জানেন যে কাফেররা যখন তেনাকে তাড়া করছিলেন, যখন পাথর নিক্ষেপ করছিল, আঘাত করছিল, তখন এই পথ দিয়ে রক্তমাখা শরীরে, ক্ষতবিক্ষত অবস্থায় রক্তমাখা শরীরে এই পথ দিয়েই হেঁটে গিয়েছিলেন তিনি, এবং এই পাশের এই আঙ্গুর বাগানের পাশেই তিনি আশ্রয় নিয়েছিলেন। আর এই আঙ্গুর বাগান থেকেই, পাশে যে আঙ্গুর বাগানটা আপনাদের দেখালাম, সেই আঙ্গুর বাগান থেকে আঙ্গুর ফল এনে রস করে আব্বাস রাদিয়াল্লাহু আনহু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পান করিয়েছিলেন। এখানেও ফুলকপি, এখানে এসেও একটা সবজি ক্ষেত। নতুন করে ফুলকপি লাগাইছে, আর দুই সাইডে গুলো উঠে গেছে, দুই সাইডে গুলো উঠতেছে। এটাই সেই কোরআনে বর্ণিত 3 ফল গাছ। এটা মসজিদ আলী নামে পরিচিত। আর পাশেই ওই একটু দূরে সামনে এগিয়ে যে বুড়ির বাড়ি। চলুন আর একটু সামনে এগিয়ে আপনাদের দেখাই। আমরা এখন সেই বুড়ির বাড়ির কাছে। এইটা সেই বুড়ির বাড়ি। এই যে পাথর দিয়ে ঘেরা এই জায়গাটা, আর দূরে এই মসজিদটা মসজিদে মুহাম্মদ। আমি আগেও এই ভিডিওটা দেখিয়েছি আপনাদের, যে ভিডিওটা করছি যে এখানে মসজিদে মুহাম্মদের কাছে যে এবং বুড়ির বাড়ির ওইখানে। আজ আমি এখানে আর নামলাম না, খুবই ক্লান্ত লাগছে, অসুস্থ লাগছে, এই কারণে আর নামলাম না। দেখেন রাস্তাটা কেমন দেখা যাচ্ছে। আমরা এখন আশরাফায় যাচ্ছি, যেটা তাইফের সব থেকে উঁচু জায়গা। আমরা এখন আশরাফায় চলে এসেছি। এটা তাইফের সব থেকে উঁচু জায়গা, সর্বোচ্চ চূড়ায়। যাই হোক,
আজকে মোটামুটি ঈদের পরের দিন অনেক ঘোরাঘুরি হলো, সব জায়গা কম বেশি ঘুরে দেখলাম। এখন দুপুর টাইম, খাওয়া দাওয়া করবো, খাবার শেষে তারপর আবার গন্তব্যে ফিরে যাব, আবার বাসায় চলে যাবো। এখন আজকের মতো আর ভিডিওটি বড় করবো না, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।